লবণ দিতে হবে, কতখানি রসুন দিতে হবে, পেঁয়াজ দিতে হবে, কতখানি হলুদ দিতে হবে। আমার শাশুড়ি আম্মা আমারে বুঝাইয়া দিয়েছেন। আমার মনটা বড় হয়ে গেছে, আমার মনটা খুশি হয়ে গেছে। আর স্বামী তখন ডাক দিয়ে বলে, ও বউ, আমার স্ত্রী, আজকে যেহেতু তোমার জবানে আমার আম্মার প্রশংসা শুনেছি, সারা জীবন যেন আমার আম্মার প্রশংসা তোমার মুখে পাই। জোরে বলেন আমিন। ও মুসলমান মা, শ্বশুর আম্মা যারা হয়েছ, চাচি যারা হয়েছ, খালা যারা হয়েছ, বৌমাদের সাথে এরকম ব্যবহার কইরো না। আর বৌমা যারা হয়েছ, তোমাদের কাছে আমার একটা সাবির হুজুরের একটা ওয়াজ। তুমি যদি তোমার শ্বশুরের চাকরানির মতো মনে করো, তুমি যদি তোমার শ্বশুরের কামলা বেডির মতো মনে করো, তুমি যদি তোমার শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করো, তুমি মনে রাখো মা, তোমার বাড়িতে যদি তোমার ভাই থাকে, ভাইয়ের বউ থাকে, তাহলে সেই বউটাও তোমার আম্মার সাথে খারাপ ব্যবহার করবে। এটা দাঁড়াইল কাজ। এটা কিসের কাজ? এটা দাঁড়াইল কাজ। তুমি যদি তোমার শ্বশুর